অন্নপূর্ণা আবাস যোজনা না মেলায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ, আধিকারিককে আটকে রাখার অভিযোগ। মালদার গাজল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের অন্নপূর্ণা আবাস যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সরকারি আধিকারিকরা ঠিকমতো এলাকায় পরিদর্শন বা সার্ভেতে যাচ্ছেন না, এই অভিযোগ তুলে এক আধিকারিককে পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে রাখার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় সার্ভে ও পরিদর্শন সঠিকভাবে করা হচ্ছে না, ফলে যোগ্য হওয়া সত্ত্বেও এলাকার বহু সাধারণ মানুষ অন্নপূর্ণা আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কেন আধিকারিকরা নিয়মিত সার্ভেতে যাচ্ছে না তা জানতে চাওয়া হলেও তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি বিক্ষোভকারীদের। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন করকচ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যের পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, রাত পর্যন্ত চলে বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ এবং পঞ্চায়েত অফিসে আটকে থাকা সরকারি আধিকারিককে উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘর দুয়ার পাচ্ছি না, সার্ভে করতে যাচ্ছে না। কে যাচ্ছে না সার্ভে করতে? সার্ভে করতে পাটের লোকগুলাই যাচ্ছে না, মন্ডল যাচ্ছে না। কি করছে আমরা কি চিনছি? কে জিতেন মন্ডল আছে না কে আছে আমরা চিনি না, তো কোথায় থেকে আমরা বলবো? হ্যাঁ, আমরা দিন আনছি, দিন খাচ্ছি, যদি সার্ভে না যায় তো আমরা কি করবো? আছে জব কার্ড আছে, ভোটার ছবি আছে, কোথায় থেকে তাহলে ভোট দিচ্ছি? হ্যাঁ, কেন মেরেছি? এগুলা না পাইলে তালা তো মারতেই হবে। আমরা গরিব মানুষ, না পাইলে তালা মারতে হবে না? কি চাইছেন তাহলে এখন? আমরা ঘর দুয়ার চাচ্ছি। আমরা যে জব কার্ডের অ্যাপ্লাই করেছি, জব কার্ডে কোনো সই করছে না, ঘরের কোনো সাবরেজ যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা গরিব দুঃখী যে একটা সরকার থেকে যে একটা ঘর পাবো, সেই ঘরে কোনো সার্ভে যাচ্ছে না। এবার সার্ভের কথা বলতে আসলে বলছে আমার হাতে সময় নাই। তো সময় যখন নাই, তাহলে ওই চেয়ারটাতে বসে আছে কিসের জন্য? চেয়ারটা ছেড়ে দেবো না। হ্যাঁ, চেয়ারটা তো এসি খাওয়ার জন্য, ওখানে বসে থাকার জন্য তো না, ওকে কাজ করার জন্য ওখানে চেয়ারটা দেওয়া হয়েছে। সেই জন্য যদি সার্ভে যদি না করে, তাহলে আমরা কী করবো গরিব দুঃখী? আজকে আমরা এসছি কিসের জন্য? আজকে যে একটা সরকার থেকে ঘর পাবো, সে ঘরের জন্য আমরা এসছি। হ্যাঁ, ঘর যে এসছি, আমাদের সার্ভে তো আসছে আর মাত্র আর কয়টা দিন বাকি রয়েছে, 30 তারিখের মধ্যে লাস্ট ডেট। 30 তারিখের মধ্যে সার্ভে যদি না করে, ঘরে গ্রামে যদি 2টা 3টা করতো তাও একটা মনে ভালো। গ্রামে এক পর্যন্ত হয়ে যায়, 5টা দিচ্ছে না, দর্শন দিচ্ছে না। তার কিসের জন্য বসে আছে? ওখানে এসি হাওয়া খাওয়ার জন্য ওখানে। হ্যাঁ, কার চামচাগিরি করছে? ওই চামচাগিরিটা কার করছে? তার চেয়ারটা ছেড়ে দোক। আজকে তালা বন্ধ করেছি, এর পরিবর্তে কিন্তু অন্য মতো হতে পারে। যেমন ওকে বের করবো বাইরে, পাবলিকের মারে বুঝতে পারে নাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এসে আছে ওই, তাহলে ওই আজকে বুঝতে পারছে না। হ্যাঁ, আজকে তালা বন্ধ করেছি। নাম কি ওনার? মন্ডল। জিতেন মন্ডল। হ্যাঁ, জিতেন মন্ডল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেন সার্ভে হয়, জব কার্ডে যেন সইটা হয়। আমরা গরিব দুঃখী মানুষ, আমরা কোথাও যেতে পারি না, আমরা খেটে কর্মে খাই। ঠিক আছে? আজকে কাজে না গেলে আমরা খাবার খেতে পারবো না। তাহলে বারবার যদি আসি, আমরা অঞ্চলে আসি সই করার জন্য, তো আমরা খেতে কী খাবো? পেটে কী খাবো? আমার নাম জিতেন মণ্ডল, করকচ গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। আমি আজকে শনিবার ফরসারহাটের মিটিং প্লাস শনিবার শুনানি ভাইয়ের মিটিং ডেকে কিভাবে পরিকল্পনা করা যায় সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে ফরসারহাটে মিটিং ছিল। ওই মিটিংয়ে এসে কিছু দলবল লোক, স্থানীয় নেতা এসে বলে যে আপনি সুপারভাইজারের লিস্টে সাইন করছেন না কেন? আমি বললাম যে রেজুলেশন ছাড়া করা সম্ভব নয়, কারণ রেজুলেশনটাই হলো মেন অথেন্টিক। এমনি সাইন করলে সেটা গ্রহণযোগ্য বলে মনে হবে না। এই বলে আমি একাধিকবার বলি, ওইটা অজুহাত পার করে উনি আরও অন্যান্য প্রশ্ন তুলে যে আপনি আবাসের কাজ করছেন না কেন? আবাসের কাজ যথেষ্ট করেছি এবং করেই যাচ্ছি। 2 দিন আমাদের এডিএম স্যারের মিটিং ছিল। প্রথম দিন এডিএম স্যারের মিটিং হয়নি, দ্বিতীয় দিন মিটিং হয়েছিল। মিটিং হতে টাইম প্রায় 4টা 4:30 বেজে গেছিল। সন্ধ্যাতে আবাস পাল্লাসের কাজ করা যায় না, কারণ আধার ফেস নিতে খুবই সমস্যা হয়। তালা লাগিয়ে রেখেছে, কিছু জোরপূর্বক সাইন করাতে চাইছে এবং এর অজুহাতেও আরও অন্যান্য আমি মুখ খুলেছি। যেমন পুকুর ডাক হয় না এবং দীর্ঘদিন 5 বছর ধরে প্রায় 200টা পুকুর আছে, সেগুলো টাকা আত্মসাৎ করে এবং ওয়ারিসের টাকা জমা হয় না। রিপেয়ারিং এর আগে কাজ হয়েছে, এসডি বিল কিছু নেই না, সেরকম কাজও হয় না।
এগুলা মুখ খুলতে গিয়ে আমাকে এইরকম হেনস্থা করা হচ্ছে, দীর্ঘক্ষণ তালা লাগিয়ে আটকে রাখছে এবং এই ব্যাপারে আর কিছু যেন না বলি এই জন্য এগুলা করা হচ্ছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।